আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার তুমি? ভাবি আপনাদেরকে না জানাই চলে আসলাম, খুশি হয়েছেন না? হ্যাঁ, অনেক খুশি হইছি। তুমি এখানে কি লাগাইছো? ভাবি ভিতরে আসেন, সবকিছু বলতেছি, আসেন ভিতরে আসেন। আরে নাস্তা নাস্তা হুট করে ভিতরে চলে আসছো, এবার বলো কি হয়েছে? ভাবি একটা খুশির খবর আছে তো। আমি না ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছি। তা আমি ভাবতেছি ঢাকায় তো আমার বড় ভাই আছে, ভাবি আছে, তাই আর হোস্টেলে যাই নাই। ভাবছি এবার থেকে আপনাদের বাসায় থেকে আমি পড়াশোনা চালিয়ে যাবো। কি বলেন ভাবি, ঠিক বলছি না একদম? হ্যাঁ হ্যাঁ, তুমি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে মনে হয় একদম আমাদের উদ্ধার করে দিছো। তুমি এখানে কেন আসছো হোস্টেলে না গিয়ে? ও, বুঝতে পারছি, এখানে আসছো তোমার ভাইয়ের অন্ন ধ্বংস করার জন্য না? এই, আমাদের সুখ কি তোমাদের সহ্য হয় না? দুই দিন পরে পরে যে এখানে আসো এই বাহানা ওই বাহানা দিয়ে, আর কত কষ্ট দিবা আমাদের? হ্যাঁ, তোমরা আসলে যে আমাদের সংসারে অশান্তি হয়, তারপর কেন আসো? হ্যাঁ, তোমাদের গ্রামে তো টাকা পাঠানোই হয়, কিছুদিন পর পর আমার হাজবেন্ড তোমার জন্য টাকা পাঠায় গ্রামে। আমি বারবার মানা করার পরেও শোনে না। এতে কি তোমার হচ্ছে না? তোমার আবার নাচতে নাচতে ঢাকাতে আসতে হবে? ভাবি আজকে আপনি এই কথা বলতে পারলেন, হ্যাঁ? আমার মা মারা যাওয়ার পরে আমি তো আপনাকে মায়ের চোখে দেখি, তাই না? আমি কিন্তু কখনোই আপনাকে ভাবি মনে করি না, সবসময় আমার মায়ের মতো করে আপনাকে ভালোবাসি। আর আজকে আপনি আমার সাথে এমন ব্যবহার করতেছেন, হ্যাঁ? আমি কি কোনো অন্যায় করছি বলেন? আমি তো কোনো অন্যায় করি নাই। আমি আমি ঢাকাতে পড়াশোনা করার চান্স পেয়েছি, কত ছেলেরাই তো স্বপ্ন দেখে, আমি সেখানে চান্স পেয়েছি। আমি আমি আনন্দ হয়ে খুশি হয়ে আপনাদের কাছে আসলাম, আপনাদের বাসায় থাকবো এবং থেকে পড়াশুনো করবো, আর আপনি সেখানে আমার সঙ্গে এমন ব্যবহার করতেছেন, হ্যাঁ? তো কেমন ব্যবহার করবো তোমার সাথে? তোমার সাথে আমি কেমন ব্যবহার করব? তুমি এখানে কেন আসবা? তুমি জানো না যে আমি তোমারে সহ্য করতে পারি না? আর কি বললো তুমি? তুমি আমার মায়ের মতো ভাবো? থু! আমার বয়ে গেছে তোমার মায়ের মতো হওয়ার। তোমার মায়ের মতো হওয়ার না আমার কোনো শখ নাই। আর তুমি তুমি খবরদার বলতেছি, আমার বাসায় আর কখনো আসবে না। তুমি এখন আমার বাসা থেকে বের হয়ে যাও। এ তোমার জন্য তোমার ভাইয়ের সাথে আমার অশান্তি হয়, সবসময় আমার সাথে ঝগড়া লাগে, তারপরেও কেন আসো এই বাসায়? আমি তো কোনো অন্যায় করিনি ভাবি। আর একটা কথা ভাবুন তো ভাবি, আজকে যদি আমার জায়গায় আপনার ছোট ভাই আসতো অথবা আপনার ছোট বোন আসতো এই বাসায় পড়াশোনা করার জন্য, থাকার জন্য, তাহলে কি আপনি ব্যবহারটা করতে পারতেন? এরকম দূর দূর করে তাড়িয়ে দিতে পারতেন ভাবি, বলেন? আমার ভাই আর তুমি সেম না। আর তুমি কি বললা? তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছো, তুমি পড়াশোনা করার জন্য এখানে আসো। এত পড়াশোনা করে কি করবা? হ্যাঁ, কি করবা? জজ হইবা নাকি ব্যারিস্টার হইবা যে এত পড়াশোনা করতে হবে? আর তোমার যদি এতই পড়াশোনার শখ থাকে, এতই পড়াশোনা করতে ইচ্ছে করে, তাহলে একটা কাজ করো না, নিজে ইনকাম করো। আগে নিজে ইনকাম করে তারপর নিজের টাকা দিয়ে পড়াশোনা করো। ভাইয়ের টাকা দিয়ে না তো ফুটানি দেখাও না। ভাইয়ের টাকা দিয়ে পড়াশোনা করতে হবে না। তুমি আমার বাসা থেকে বের হও। যদি পড়াশোনা করতে হয় তাহলে নিজে ইনকাম করো, যাও। ভাবি নিজে ইনকাম করব মানে? আর আমি তো এখনো ছোট, তার থেকে বড় কথা আমি এখন পড়াশোনা শেষ করি নাই, আমি কিভাবে ইনকাম করব? আর আপনি তো জানেন না ভাবি, আমার বড় ভাইকে যখন পড়াশোনা করাইছে বাবা, তখন বাবার যতটুকু সে সম্পত্তি ছিল এগুলো বিক্রি করে ভাইয়ের পড়াশোনার কাজে লাগাইছে, ভাইয়ের পরীক্ষার সময় কাজে লাগিয়েছে, এবং ভাইয়ের চাকরি যে করছে চাকরির সময় সমস্ত জমি জমা বিক্রি করে ভাইকে চাকরি ধরাইছে। বাবা তো এখন আমার পড়াশোনা চালাইতে পারবো না, এখন একমাত্র আছে আমার বড় ভাই। বড় ভাই যদি আমার না দেখে, আমার খরচ না দেয়, তাহলে আমি কেমনে চলবো? আর আপনি কি বললেন আমি নিজে ইনকাম করে পড়াশোনা করবো? হ্যাঁ, আমি যদি ইনকাম করি তাহলে পড়াশোনা করবো কিভাবে কোন তো? আর একটা কথা ভাবে, আপনি বলছেন না যে এত পড়াশোনা করে কি লাভ, কিছু তো করতে পারবো না। ভাবি আমি কি করতে পারবো কি পারবো না সেটা আপনাকে সময় বলে দিবে। আপনি এরকম না জেনে না বুঝে এরকম কথা বললেন না ভাবি। কি কি যেন বললা তুমি? আমি শুনতে পাইনি। তুমি ছোট, তার জন্য তুমি ইনকাম করতে পারবে না। আরে সময় মতো বিয়ে করাইলে তোমারও দুইটা বাচ্চা থাকতো, আর তুমি নাকি ইনকাম করতে পারবে না। তোমার থেকে ছোট ছোট বয়সী যারা আছে তারা ইনকাম করে সংসারের হাল ধরতেছে, সংসার চালাইতেছে, আর তুমি এত বড় ধামড়াপোলা হয়ে গেছে, সে বলতেছে সে নাকি এখনো ছোট, সে এখন কোনো জব করতে পারবে না, কোনো ইনকাম করতে পারবে না। আরেকটা কথা কি যেন বললা তুমি? তুমি নাকি আরো কি হইবা, জজ হইবা নাকি ব্যারিস্টার হইবা, সময় মতো দেখতে পাবো। আরে ঠিক আছে, তুমি জজ ব্যারিস্টার যাই হও না কেন, আমার বাসা থেকে বের হয়ে গিয়ে হও। আমার বাসায় তোমার জজ ব্যারিস্টার হইতে হবে না। আমার বাসায় বসে বসে আমার স্বামীর অন্ন ধ্বংস করতে হবে না। তুমি এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যাও। যদি ইনকাম করে নিজে জজ ব্যারিস্টার হইতে পারো তাহলে হইবা, আর না হলে দরকার নেই, তোমার যেমন চাই তাই করো। তুমি আমার বাসা থেকে বের হয়ে যাওয়া করো। আমার বাসায় আর এক সেকেন্ড আমি তোমাকে সহ্য করতে পারতেছি না। এই তুমি জানো না আমি যে তোমার সহ্য করতে পারি না, তারপরেও যে নির্লজ্জ বেহায়ের মতো দুই দিন পর পর এই বাসায় চলে আসো কেন? কেন? হ্যাঁ, এই বাসায় কি মধু মধু খাইতে আসো দুই দিন পর পর? থাক ভাবি থাক, অনেক কথা বলে ফেলছেন, অনেক। দয়া করে আর কিছু বললেন না।
অনেক স্বাদ করে আসছিলাম, ঢাকাতে গিয়ে বড় ভাইয়ের বাসায় থেকে পড়াশুনো চালিয়ে যাব। আমার স্বাদ মিটে গেছে। ওই যে কথায় আছে না ভাবি, সবার ভাগ্যে সব কিছু থাকে না, তেমনি আমার ভাগ্যে হয়তো বা এটা নাই। ভাগ্য করে আসছিলাম না আজকে, আমার ভাগ্যে এটা নাই। আমি তো জানতাম ভাবি যে আপনি আপনার বাসায় আসার পরে আমার সঙ্গে এমন ব্যবহার করবেন, বিশ্বাস করেন ভাবি আমি কখনোই আসতাম না। আমি ওখান থেকে ডাইরেক্ট হোস্টেলে চলে যেতাম। ভাবছিলাম ভাবি তো, তাকে মায়ের চোখে দেখি, আর বড় ভাই সে তো আমারই ভাই, সেখানে গেলে হয়তো অবশ্যই ভালো থাকবো, কিন্তু এখানে আসলে যে এতটা ভালো থাকবো এটা কখনো কল্পনাও করতে পারিনি। ঠিক আছে ভাবি, আজকের পর থেকে আমার এই মুখটা আপনাদেরকে দেখাবো না, আপনার বাসার ত্রিসীমানায় কখনো আসবো না। আপনারা ভালো থাকেন ভাবি। ঠিক আছে, যা। এই কাবির, তুই কখন আসলি? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমি একটু আগে আসছি। ঠিক আছে ভাইয়া, আপনারা তাহলে থাকেন, আমি যাই, আমার একটু ইমার্জেন্সি কাজ আছে। মানে বুঝলাম না, তুই আসলি বা কখন, আবার এখন চলে যাচ্ছিস কেন? কেন কি হয়েছে? আর এখানে এত চিল্লাপাল্লা কেন, কি হয়েছে? ও আমার ভাইরা আছে গ্রাম থেকে, সে জার্নি করে ওকে নাস্তা মাস্তা দাও আর চলে যাচ্ছে কেন? হ্যাঁ, আমি তোমার সব কাজের মাইয়া, তাই না? তোমার ভাই আইছে গ্রাম থেকে, আমি নাস্তা বাস্তা দিব তোমার ভাইরে। তোমার ভাই 2 দিন পর পর এই বাসায় আসে কিসের জন্য? হ্যাঁ, এই বাসায় কি মধু তুমি জানো না? তোমার এই ভাইরে আমি যে সহ্য করতে পারি না। তাছাড়া সব থেকে বড় কথা, তুমি তো তোমার ভাইরে 2 দিন পর পর গ্রামে টাকা পাঠাওই, তারপরে তোমার ভাই কেন এখানে আসবে? তোমার ভাই কি বলতেছে জানো? তোমার ভাই বলতেছে সে নাকি বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে, সে এইখানে থাইকে পড়াশোনা করবে, সে হোস্টেলে থাইকে পড়াশোনা করতে পারবে না। কেন তোমার ভাই কেন এখানে থাকবে? আমি কিন্তু এই জঞ্জাল পছন্দ করি না। তোমার ভাই আমার কাছে একটা জঞ্জাল। 2 দিন পর পর আমার বাসায় কি? এটা আমার সংসার, আমার সংসারে আমি কোনো জঞ্জাল পছন্দ করব না। আমার সংসারে আমি কোনো জঞ্জাল রাখবো না। তোমার ভাই আমার চোখের একটা আপদ। তোমার ভাইকে এক্ষুনি এই বাসা থেকে বের করে দাও। আমি কিন্তু আর সহ্য করতে পারতেছি না তোমার ভাইরে। এই সংসারে হয়তোবা তোমার ভাই থাকবে, নয়তোবা আমি থাকবো। এখন তুমি ডিসাইড করো তোমার এই সংসারে কে থাকবে। হ্যাঁ, তুমি ঠিক কথাই বলেছো। তুমি না একটা কথা মিথ্যা বলনি। আমার বাসায় কেন থাকতে হবে, আর আমার বাসায় তুই কেন আসবি? আরে আমি কি তোকে বলেছি যে তুই আমার বাসায় আই? আমি কোনোদিন তোকে ফোন দিয়ে বলেছি যে তুই আমার বাসায় আই? আরে আমি তো প্রতি মাসে তোর জন্য গ্রামে টাকা পাঠাই। তুই গ্রামে থাকবি, কৃষি কাজ করবি। তুই কেন পড়াশোনা করতে হবে? কেন এত বড় হতে হবে? কেন ঢাকা শহরে আসতে হবে? আরে ভালো কথা, তোর মনে শখ দিয়েছে, তুই ভালো জায়গায় চান্স পেয়েছিস, ভালো করে পড়াশোনা করবি, যা ম্যাচে উঠতে পারতিস। কেন তুই আমার বাসায় আসবি? আমার বাসায় কি আসা কি খুবই প্রয়োজন ছিল? হ্যাঁ, তোর টাকা লাগবে, আমি আমি দিতাম তোকে টাকা, আমাকে ফোন দিতে পারতিস। আর সব থেকে বড় কথা হচ্ছে আমার বউ। আমার বউ হচ্ছে আমার কলিজা। আমার বউ যেটা বলবে সেটা হবে এই বাসায়। আমি আমার বউর কথা চলাফেরা করি। আমার বউ যদি বলে উঠতে তাহলে আমি উঠি, আমার বউ যদি বলে বসতে তাহলে আমি বউর কথা বসি। কারণ আমি তো টাকা পয়সা ইনকাম করি নে, আমি যে চলে আমার বউর টাকায়, তাহলে তো আমার বউর কথা শুনতে হবে। তাকে আমি ভালোবাসি, তাকে আমি ভালোবেসে বিয়ে করেছি। আর সব থেকে বড় কথা হচ্ছে আমার বউ, মানে আমার সহধর্মিণী, তোমাকে পছন্দ করে না। আমার সহধর্মিণী চায় না তোমার মতো একটা ছেলে আমার বাসায় থাকুক। আমার বাসায় থেকে পড়াশোনা করো, সুশিক্ষায় শিক্ষিত হও, আর বড় চাকরি পাও, এটা আমার বউ চায় না। কারণ আমার বউ আমাকে ভালোবাসে। সে আমাকে ভালোবাসে এই জন্যই যে না আমার উপর তুমি না উঠতে পারো। তুমি চাও গ্রামে ভিক্ষে করে খাও, আমি তোমাকে মাস শেষ হলে টাকা দিই। ওকে, গ্রামের ছেলে গ্রামে চলে যাও। কথা কি বোঝা গেছে? আর কখনো করে দিন আমি যেন তোমার মুখখানা না দেখি। ঠিক আছে, কথা মনে থাকবে। আমি তোমাকে সুন্দর করে বুঝিয়ে বললাম, আর কান্নাকাটি করে কোনো লাভ নেই। তুমি যখন দুনিয়াতে আসো না, তারপরে মা মারা যায়। আর তখন থেকে না আমি কষ্ট করে তোমাকে মানুষ করেছি। আর বাবা তো কাজের জন্য সবসময় বাইরে বাইরে ব্যস্ত থাকতো, আর দেখা লাগতো আমাকে। আমি আর দেখতে পারবো না, অনেক দেখেছি। তুমি আর কখনো আমার বাসায় তুমি আসবে না। হ্যাঁ হ্যাঁ, তুমি একদম ঠিক কথাই বলছো। এই, তোমার ভাই কি বলছে তুমি শুনছো না? ফোন তো দূরের কথা, আজকের পর থেকে তুমি আমার বাসায় ত্রিসীমানায় আসবে না। আমি যেন আর কখনো তোমাকে আমার বাসায় না দেখি। আচ্ছা, তুমি একটা কাজ করো, তোমার ভাইকে এখন এই মুহূর্তে বাসা থেকে চলে যেতে বলো। আমি তোমার ভাইকে এই বাসায় আর 1 সেকেন্ডও সহ্য করতে পারছি না। হ্যাঁ, তুমি যেহেতু বলছো, আমি ওকে 1 মিনিটের জন্য না আমার বাসায় রাখবো না। কারণ তোমার সুখের জন্য, তোমার ভালো থাকার জন্য তুমি যেটা বলবা সেটা এই পর্যন্ত শুনেছি, আর এখন শুনবো। আর হ্যাঁ, তোকে বলতেছি 1 মিনিটের মধ্যে আমার বাসা থেকে বেরো, বেরো। আর কোনোদিন না আমার বাসায় আসবি না, মনে থাকে জানো। যা, বেরো। আর হ্যাঁ দাঁড়া, একটু ওয়েট কর। বাসায় কিছু জঞ্জাল আছে, কিছু ময়লা আছে, কিছু ডাস্টবিন আছে, এগুলো আমি দিচ্ছি, এগুলো নিয়ে যা। কি বলতেছো তুমি? বাসায় জঞ্জাল আছে, ময়লা আবর্জনা আছে? কোথায়? আমি তো কোথাও দেখলাম না। আরে তুমি দেখবা কি? তুমি কি দেখো? তুমি তো সারাদিন খাও আর ঘুমাও, বিশ্রাম করো।
আর বাপ ভাইয়ের কাজ তো আমিই করি। একটু ওয়েট করো, তুমি দেখতে পারবে। জাস্ট আ মিনিট ওয়েট করো। আর তুই ওয়েট কর। দেখছিস ওই ময়লা ডাস্টবিনগুলো আইনাও না এখন তোকে দিয়ে পরিষ্কার করাবে। তোকে বলছিলাম না তোর ভাই আমার কথা শুনে, আমি তোর ভাইকে যা বলবো সে তাই শোনে। এখন তো দেখলি যে আমি এই বাড়িতে যেই কথা বলবো না সেই কথাই ঠিক। আমি যদি তোর ভাইকে বলি এখন বসো তাহলে সে বসবে, আমি যদি তোর ভাইকে বলি এখন দাঁড়াও তাহলে সে দাঁড়াবে। এই বাড়িটা না আমার, আর এই বাড়িতে আমার কথাই চলে। তোর মতো জঞ্জাল আপদ আমার বাসায় কোনো প্রয়োজন নেই, তোকে এক্ষুনি এই বাসা থেকে বের করে দিব। কি ব্যাপার, তুমি আমার লাগেজ কেন নিয়ে আসছো? হ্যাঁ, তোমার লাগেজ এনেছি আমি। কেন এনেছি? এই লাগেজ নিয়ে না তুই এখন আমার বাসা থেকে বেরোবি। তুই বেরোবি। মানে আমি বেরোবো মানে? তুমি এসব কি বলতেছো? আমি কোথায় যাব? কেন? আমি কি চাইনায় বলতেছি না কি হিন্দিতে বলতেছি যে তুমি আমার কথা বুঝতে পারতেছো না? আমার কথা যেটা বুঝতে পারতেছো না সেটা আমি তোকে বুঝিয়ে বলতেছি। আমার বাসায় না তুমি থাকতে পারবে না। তুমি এখনই তোমার লাগেজ নিয়ে তুমি এখনই বেরোবে। তোমার বাসা যত স্বর্ণ ছিল, তোমার কাপড় চোপড় ছিল, সবাই লাগেজের ভিতরে আমি ঢুকিয়ে দিয়েছি। এই লাগেজটা নিয়ে এখন তুমি বের হয়ে যাবে। বেরো। বের হয়ে যাব মানে? আমি কোথায় বের হয়ে যাব? তুমি এসব কি বলছো? তোমার কি মাথা ঠিক আছে? আমি বুঝতে পারতেছি না। তোমার ভাইকে বের করার কথা ছিল, তুমি আমাকে কেন এগুলো বলতেছো? আমার ভাই কেন বের হবে? আমার ভাই কেন বের হবে? আমি কি তোমারটা খাই না, তোমারটা পড়ি না? তো তোমার বাপের বাড়ি থেকে টাকা পয়সা না আমি চলি কোনটা? আমি আমার টাকায় চলি, তুমি আমার টাকায় চলো। তুমি আমার বাসায় থাকো। আর তুমি আমার বাসায় থাকো, আমার ভাই, আমার আপন ছোট ভাই আমার বাসায় আসতে পারবে না। আমার ছোট ভাইকে তুমি দেখতে পারবে না। আমার ছোট ভাইকে তোমার পছন্দ হয় না। আমার ছোট ভাই গ্রামে থাকবে, ঢাকা শহরে কেন আসছে, কেন আমার বাসায় আসবে? এতে তোমার ক্ষতি হবে, এটা তো আমি হতে দিব না। আরে তুমি তো ভালো করে জানো যে আমার এই ভাই আমার খুব আদরের। আমার ভাই কত দিন পর আমার বাসায় আছে, আর সেই ভাইকে তুমি খাইতে না দিয়ে সেই ভাইকে তুমি বাজে বাজে কথা শোনাচ্ছ আর ঘাড় ডাকাতে বের করে দেওয়ার কথা বলতেছ। কত বড় সাহস তোমার! এই তুমি কি ভুলে গেছো যে এই ভাই আমার খুব কলিজার টুকরা? তার মানে তুমি তোমার এই গ্রাম্য অশিক্ষিত ভয়ের জন্য তুমি আমাকে বাসা থেকে বের করে দিবা, তোমার ভাইকে এই বাসায় রাখবা? তুমি আর একটা কথা বলবা না, অশিক্ষিত বলবা না, কোনো বাজে কথা বলবা না আমার ভাইকে। কারণ আমার ভাই অশিক্ষিত না। আমার ভাইকে আমি সুশিক্ষায় শিক্ষিত করেছি এই পর্যন্ত। আজকে আমার ভাই ভার্সিটিতে চান্স পেয়েছে, আর তুমি অশিক্ষিত বলতেছো? এই তোর পরিবারের কয়টা ছেলে ভার্সিটিতে চান্স পেয়েছে? সময় তো আন্ডার পাস সব আমি তো ভালো করে জানি। আর তুমি কোন পর্যন্ত পড়াশোনা করেছো সেটা তুমি নিজে ভালো করে জানো। বেশি কথা বলো না, এতে কিন্তু তোমার বিপরীত হয়ে যাবে। আমার বাসা থেকে বেরো, বেরো বলতেছি। ঠিক আছে, যেহেতু তুমি আমাকে এইভাবে অপমান করতেছো, তোমার এই ভয়ের সামনে আমাকে এইভাবে ইনসাল্ট করতেছো, আমি এখন এই মুহূর্তে এই বাসা থেকে বের হয়ে যাব। আর তুমি ভুলে যাও না আমি কোন ফ্যামিলি থেকে বিলং করি আর আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কেমন। তোমাকে আমার নতুন করে কোনো কিছু বলতে হবে না, তুমি আরে কিছুই জানো। রাখো, তুমি রাখো। ফাপড়বাজি না সব জায়গায় দেওয়া যায় না। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, তবে তোমাকে আমি দেখে নিব। মাইন্ড ইট। ভাইয়া তুমি ভাবিকে আটকাও, এটা তুমি কি করলা? হ্যাঁ আরে যা যা যা। তুমি আমার জন্য ভাবিকে বাসা থেকে কেন বের করে দিলা বলো তো? ভাবিকে আটকাও, ভাবিকে আটকাও। চুপ থাক, কোনো কথা বলবি না। কারণ আমি যেটা ভালো বুঝেছি আমি সেটা করেছি। কারণ ও এইটা পাওয়ার যোগ্য। ও কোনোটা নিচে নেমে গেছে। ওর পরিবারের মানুষ যখন আসে তখন সে পাগল হয়ে যায়, তাকে কি রান্না বান্না করে খাওয়াবে। আর আমার পরিবারের লোক যখন আসে তখন সে কীভাবে ধান্দা করে ঘাড় টাকাতে আবার বাসা থেকে বের করে দিবে। তাহলে এমন বউকে নিয়ে আমি থাকবো না। কারণ আমার বউ, আমার স্ত্রী আমারটা খায়, আমার বাসায় ঘুমায়, আমার সব কিছু বহন করে, আর সে আমার পরিবারকে ঘাড় ঢাকাতে বের করে দিবে? এটা হতে দিব না। আচ্ছা ঠিক আছে, তুই অনেক দূর থেকে আইসিস, বেশি কথা বলিস না। যা, যায় খাওয়া দাওয়া কর, করে বিশ্রাম কর, যা। ওর কত বড় সাহস! ও আমার পরিবারকে ঘাড় ঢাকাতে বের করে দিতে চাই, আমার পরিবারকে গ্রামে থাকতে চাই। আরে তোর মতো মিস্ত্রি একটা গেলে 10টা আসবে আমি মনে করি।